আজও আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে রাজ্যবাসীর জন্য সতর্কতা জারি করা হচ্ছে, কারণ বঙ্গের বেশ কিছু জেলায় আজও কালবৈশাখী ঝড়ের দাপট দেখা যাবে। তার সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা প্রবল বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাদের যে সকল জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, ঝড়ের পরিমাণ বাড়বে, সেই সব জেলার জন্য সতর্কতার কথাও জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তো আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন? আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়া কেমন? অর্থাৎ বৃষ্টিপাত হচ্ছে নাকি বাড়ছে রোদের তাপমাত্রা, অস্বস্তিকর পরিবেশ? অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর কোন কোন জেলায় বৃষ্টিপাত হবে জানার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বৃহস্পতিবারের পর শুক্রবারেও রাজ্যে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনে ভ্যাবসা গরম থাকলেও বিকেলের দিকে ঝড় বৃষ্টিতে মিলতে পারে স্বস্তি। শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে শুক্রবারেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। শনিবার থেকে দুর্যোগ খানিকটা কমতে পারে। মাঝের রবি ও সোমবার তাপমাত্রা খানিকটা বাড়লেও আগামী মঙ্গলবার থেকে ফের এক দফায় রাজ্যে ঝড় বৃষ্টির নতুন স্পেল শুরু হতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ দিনভর অস্বস্তিকর আবহাওয়া থাকলেও বিকেলের দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনো কোনো জেলায় শিলাবৃষ্টিও হতে পারে। বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার দাপটও দেখা যাবে একাধিক জেলায়। শুক্রবার নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমানে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও ঝড় বৃষ্টির দাপট দেখা যাবে। উত্তরবঙ্গে শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টি চলবে। এদিন কোচবিহার, আলিপুরদুয়ার জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। এছাড়াও বাকি প্রায় সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত। বৃহস্পতিবার সন্ধ্যে ঝড় বৃষ্টির জেরে এমনিতেই কলকাতার তাপমাত্রা কিছুটা নেমেছে, তবে শুক্রবার বেলা বাড়তেই অস্বস্তিকর গরম বাড়বে। দিনভর এই পরিস্থিতি বহাল থাকলেও বিকেল বা সন্ধ্যের দিকে শুক্রবার ফের একবার কলকাতায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহে আন্দামানে বর্ষা ঢুকছে। এবছর কেরলে বর্ষা ঢুকবে আগামী 4 জুন। কেরলে এবছর বর্ষার আগমনে দিন তিনেক দেরি হবে। সর্বাধিক বাংলাতেও তার প্রভাব পড়বে বলে মনে করছেন আবহাওয়াবিদদের কেউ কেউ।